হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে, যেখানে দ্বিতীয়ার্ধে আবারও ভেঙে পড়ল মোহামেডান। প্রথম 6 স্বপ্ন আরও ফিকে জামশেদপুরের কাছে হেরে। চতুর্থ ম্যাচ থেকে মোহামেডানের যে খারাপ দশা শুরু হয়েছে তা থামার কোনো লক্ষণই নেই। সোমবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের কাছে 1-3 গোলে হারল তারা। তো এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আই লিগ এবং আইএসএল কতটা আলাদা তা ক্রমশ টের পাচ্ছে মোহামেডান। গত মরশুমে আই লিগ জিতে আসা দল আইএসএলের শুরুটা ভালো করেছিল, তবে চতুর্থ ম্যাচ থেকেই তাদের যে খারাপ অবস্থা দেখা দিয়েছে তা সারার কোনো লক্ষণই নেই। সোমবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের কাছে 1-3 গোলে হারল তারা। টানা 3 ম্যাচ হারা জামশেদপুরের বিরুদ্ধে আবারও ভেঙে পড়ল মোহামেডানের রক্ষণ। শেষের দিকে পেনাল্টিও মিস করলেন। প্রতি ম্যাচেই একই জিনিস দেখা যাচ্ছে, তবু মোহামেডানের রোগ সারার কোনো লক্ষণই নেই। প্রথমার্ধে ভালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে মোহামেডানের রক্ষণ খড়কুটোর মতোই উড়ে যাচ্ছে। টানা 3টি ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে থাকা জামশেদপুরও যেভাবে মোহামেডানের বিরুদ্ধে দাপট দেখালো তা নিয়ে ভাবতেই হবে তাদের কোচকে। কেন তার ডিফেন্ডারের প্রতি ম্যাচের শেষে 45 মিনিট ভুলের পর ভুল করেই চলেছে, তার উত্তর খোঁজার এখন আসল কাজ হচ্ছে রাশিয়ার কোচের। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।